এখনো পর্যন্ত পুলিশের অনুমান, অন্তত তাদের বয়ান নিয়ে এবং পারিপার্শ্বিক সব পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশের অনুমান যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে, আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল এই পরিবার। এই আর্থিক সংকট কেন? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আমরা দেখেছিলাম যখন ইউক্রেনের উপর প্রথম রাশিয়া অ্যাটাক করতে শুরু করলো, সেই চোখে মুখে আতঙ্ক নিয়ে ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের ছবি আমরা দেখেছিলাম। তারা, তাদের বাড়ির লোক, সেই পড়ুয়ারা যতক্ষণ না ফিরে আসছেন, সেই সময় থেকে এখনো পর্যন্ত, মানে এই দুদিন আগে পর্যন্ত দে পরিবারের সবার মধ্যে যে কী চলছিল হয়তো কিছুটা আঁচ করা যেতে পারে। কারণ ইউক্রেনের যুদ্ধ দে পরিবারের 3 জনের প্রাণ কেড়ে নিয়েছে, বাকি 3 জন হাসপাতালে, তাই তো? একেবারেই তাই। কেননা এই প্রণয় দে এবং প্রসূন দে এনাদের মূল যে ব্যবসা, অর্থাৎ প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের যে গ্লাভস তারা ম্যানুফ্যাকচার করতেন, তার মূল বাজার ছিল ইউরোপিয়ান বাজার এবং পাশাপাশি রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত জায়গার বাজারে এই গ্লাভসের একটা বড় বাজার ছিল। এবং যেটা ওই কারখানায় যারা কাজ করতেন বা সেই কারখানার যারা সাপ্লায়ার ছিলেন, তারা যেটা জানাচ্ছেন, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, মূলত 2022-23 সাল থেকেই সেই ব্যবসায় একটা মন্দা শুরু হয়। যখন এই যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের পর থেকেই সেই ব্যবসায় আস্তে আস্তে মন্দা শুরু হয় এবং 2023 সাল থেকে অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছয়। অতনু, তোমার মনে থাকবে গতকালে যখন তোমার সঙ্গে আমি কথা বলছিলাম, তখনও বলছিলাম এই কোম্পানির টার্নওভার এককালে কয়েক কোটি টাকা ছিল। সেইখান থেকে যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে এই রপ্তানিটা যখন কমে যায়, তখন তাদের চেক বাউন্স হতে শুরু করে। বিভিন্ন সাপ্লায়ারকে তারা যে পেমেন্ট করার যে ডেডলাইন থাকতো, সেই ডেডলাইন ফেল করতে শুরু করেন। তাও তাদের যেহেতু যারা মাল সাপ্লাই করতো, হ্যাঁ, তাদের বক্তব্য একবার শুনে নেওয়া যাক। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন। রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। সানিক, এক বিরাট ক্ষতি, মানে একটা চালু ব্যবসা, সেটা যদি চট করে এভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ঠিক কি কি পথ এখনো পর্যন্ত তারা অবলম্বন করেছিলেন ড্যামেজ কন্ট্রোলের জন্য, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিছু জানতে পারছি আমরা? দেখো অতটু, তাদের এই ব্যবসাটা যে যথেষ্ট বড়, সেটা তাদের কারখানাটায় যাওয়ার পরেই আমরা বুঝতে পারি। সেখানে কর্মী সংখ্যা জানতে পারি প্রায় 150 থেকে 200 জনের বেশি লেবার সেখানে কাজ করতেন। এবং এতজন লেবারকে সেখানে কাজ করানো থেকে শুরু করে এত বড় ব্যবসাকে সামলানো, সেক্ষেত্রে যে বিপুল অঙ্কের বিষয়টা রয়েছে সেটা কিন্তু বোঝাই যায়। এবং এই গোটা যে এত বড় অঙ্কের টাকা, সেটা নিয়ে যখন ধার দেনা শুরু হয়ে যায়, সাপ্লায়ারদের টাকা তারা ঠিকভাবে দিতে পারেন না, বিভিন্ন বাজারে বিভিন্ন পাওনাদারের কাছ থেকে তাদের দেনা হয়ে যায়, পাহাড় প্রমাণ দেনার নিচে তারা চাপা পড়েন। সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করেছিলেন তাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে যতদিন সম্ভব বিষয়টাকে টানতে। কিন্তু তারপরেও যখন কোনোভাবেই সেই দেনার হাত থেকে তারা বেরোতে পারছিলেন না, তারপরেই এইরকম চরম সিদ্ধান্ত তারা নিলেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফে। যদিও সেই বিষয়টা পুরোটাই তদন্ত সাপেক্ষ, পুলিশের তরফে গোটা বিষয়টা তদন্তের পরেই তাদের এই মোটিভটা, কি কারণে তারা এই ঘটনা ঘটালেন, সেই বিষয়টা হয়তো স্পষ্ট হবে। তবে এই টাকার কারণেই যে এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু প্রাথমিকভাবে আপাতত তেমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সান্নি। কারখানায় মোটামুটি 150 জন কাজ করতো। আর আমরা তো মানে এনার দিয়ে অর্ডার নিয়ে আমরা অর্ডার করে মাল সাপ্লাই করে দিতাম। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল। কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু শুধু ওই ব্যবহারের খাতিরে আমরা না ওনাকে কোনো ছোট বড় কথা বলেছি না কিছু। আর মিথ্যে বলবো না, উনিও আমাদেরকে কোনো খারাপ কথা বলেনি, শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে, উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। এখন আমাদের সবারই পুরো এখন মানে মাথা খারাপ হয়ে রয়েছে যে কি করব।